আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। যারা ফার্ম করেন, বড় ধরনের ফার্ম করেন বা বাসায় সোনালী মুরগি বা দেশি মুরগি পালন করেন, তাদের জন্য এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই বছরে আপনার সারা বাংলাদেশেই ধরতে গেলে প্রত্যেকটা খামারে মানে মুরগির খামারে আপনার এই রোগটা দেখা দিয়েছে। আমি রোগের এই মুরগির পায়খানাটা আমি স্ক্রিনে দিয়ে দিব যে আসলে কি লেভেলের চলে যায়। হুট করে আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছি যে রেনাকে আর একটা ওষুধ দেখাইছি যে রক্ত আমাশার জন্য ওইটা খাওয়াতে হয়েছে। তো ওইটাতে আমার মানে ওই ওষুধটা দিছিল যখন হালকা পর্যায়ে রোগটা থাকে তখন দিছিল। তো সেটা আমার কিন্তু মুরগির মানে কাজ করছে। আপনার 2 দিন খাওয়ানোর পর দেখছি যে পায়খানা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তারপর ওষুধ চলা অবস্থায় আবার হুট করে একসাথে 3টা রোগে আক্রান্ত করছে। আপনার চুনা পায়খানা, সাথে আপনার রক্ত, আবার সাথে পানির মতো পায়খানা। তো 3টা রোগ যখন একসাথে আক্রান্ত করছে তখন তো বোঝেনি খামারিদের কী অবস্থা। আর এই রোগটা সাধারণত মুরগির হয় না, এই বছরই হয়েছে। আমার আব্বা 3 বছর ধরে 2500 মুরগি পালন করে, মানে প্রত্যেকটা চালানে 2500 করে মুরগি পালন করে, হ্যাঁ, খামারে। তো তারও এবার এই রোগে আক্রান্ত করছে, বোঝেন তাহলে। আর রোগে আক্রান্ত করলে বেশি সময় দেয় না, মুরগিগুলো খুবই দ্রুত মারা যায়। আমার 2টা মুরগি মারা গেছে। আমি ওষুধ খাওয়ানোর মধ্যে দিয়েই আবার সমস্যা হয়ে গেছে। তারপরও আমি আবার ডাক্তার চেঞ্জ করছি। আমার আব্বা যেখান থেকে ওই 2500 মুরগির জন্য পরামর্শ নেয়, যে ডাক্তারের কাছ থেকে আমি সেম জায়গা থেকে আবার ওষুধ আনছি এবং এই ওষুধগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন দেখেন এই ওষুধগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আশেপাশে ডাক্তার নাই বা কি খাওয়াবেন বুঝতে পারতেছেন না, এটা খাওয়াতে পারেন। এই 3টা ওষুধ একসাথে মিক্স করে খাওয়াতে হবে। তো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি। এখানে আমি 3 লিটার পানি দিয়েছি, হ্যাঁ। 1 লিটারের আমি 1 লিটারের বোতল দিয়ে মেপে 3 লিটার পানি দিয়েছি। এই পাউডার ওষুধটা আপনার 1 লিটার পানির জন্য 1 গ্রাম। তাহলে আমি যত লিটার পানি নেব তত গ্রাম ওষুধটা নিতে হবে। তো আমি এখানে 3 লিটার যেহেতু পানি নিয়েছি, এই জন্য আমি 3 লিটার পাউডারটা নিয়ে নিতেছি, হ্যাঁ। তো আপনাদের যতটুকু লাগে, আমার মুরগির যেমন 100 মুরগির জন্য আমার প্রতিদিন 6 লিটার পানি লাগে, হ্যাঁ, প্রতিদিন 6 লিটার পানি লাগে। তো আমি 3 লিটার রাত্রে দিই, 3 লিটার দিনে দিই, হ্যাঁ। তো আমার হয়ে যায়। আপনারা অবশ্যই কাপটা মেপে নেবেন যে 100 গ্রাম করে 300 গ্রাম নিতে হবে, হ্যাঁ। এই ওষুধটা 1 লিটারের জন্য 1 গ্রাম, হ্যাঁ, 1 লিটারের জন্য 1 গ্রাম। সাথে আপনার এই ওষুধটাও 1 লিটারের জন্য নিতে হবে আপনার 1 মিলি। তাহলে আমি 3 লিটার পানির জন্য নিব 3 মিলি, হ্যাঁ। এখানে আমি এই ওষুধটা 3 মিলি সমান নিয়ে নিব। একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন হিসাবটা, ঠিক আছে। এখানে আমি 3 লিটার পানির জন্য 3 মিলি পরিমাণ এই ওষুধটা নিয়ে নিছি, মানে 1 লিটারের জন্য 1 মিলি। এগুলা কিন্তু সাধারণত বলে না, যারা বড় খামারি তারা কিন্তু এগুলো বেশিরভাগ জানে, কারণ তাদের ডাক্তারই আলাদা থাকে। তো এইগুলা যে কোনো দোকানে গেলে ওষুধ আনলে কাজ হয় না। আমি অন্য জায়গা থেকে ওষুধ আনে দেখছি যে 100 মুরগির জন্য আমি অন্য জায়গা থেকে আনছিলাম, তো এই জন্য আমার ওইটা মনে কাজ হয় নাই। আমার 2টা মুরগি মারা গেছে অলরেডি। এটাও আমি 3 মিলি পরিমাণ নিয়ে নিছি, ঠিক আছে। প্রত্যেকটা ওষুধ 1 লিটারের জন্য 1 মিলি, এটা মাথায় রাখবেন। আর পাউডার যেটা, ওটা 1 লিটারের জন্য 1 গ্রাম, হ্যাঁ। আমি কিন্তু এই ওষুধের পরিমাণ যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না, তার জন্য আমি বারে বারে বলতেছি। আর 12 ঘন্টা পর আপনার এই পাত্রের পানিগুলা চেঞ্জ করে দিতে হবে। যদি পানি থেকে যায় সেটা ফেলে দিতে হবে। আর এই পাত্রগুলো খুব সুন্দর করে ধুইতে হবে। আমি পাত্রগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আগে। এখন এই ওষুধগুলো আমি পানিগুলো আর কি ঢেলে দিব প্রত্যেকটা পাত্রে। আশা করি যাদের মুরগিগুলো আক্রান্ত হয়েছে তাদেরও ঠিক হয়ে যাবে। আমার মুরগিগুলো যে পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে পায়খানা দেখে আমি একদম
টেনশন। আমি ওইটা ভিডিও করতে পারি না, অবশ্যই ছবি তুলছি, আমি দেখাই দিব, যে ছবিতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বর্তমানের অবস্থা এটা হচ্ছে আমি 24 ঘন্টা খাওয়াইলাম এই ওষুধটা, তারপরও সম্পূর্ণ সুস্থ হয় নাই, এখনও সমস্যা আছে, এই জন্য হচ্ছে আরও খাওয়াইতে হবে তো ওষুধটা। তো আমি হচ্ছে দেখেন 3টা ওষুধ, আপনার 3টা ওষুধ হচ্ছে 3 লিটার পানিতে গেছে, তাহলে বোঝেন যে কি অবস্থা অসুখের। হ্যাঁ, মানুষের থেকে ভয়ানক অবস্থা কিন্তু এই মুরগিগুলার, তো বুঝতে পারতেছেন। অবশ্যই পাত্রগুলো পরিষ্কার রাখতে হবে কিন্তু, কারণ এই পাত্রের সাথে অনেক জীবাণু থেকে যায়। আমি খাবারগুলো পানিগুলো দিব এবং খাবার দিয়ে যাব রাত্রে। আর আমি মুরগির বর্তমান পায়খানার অবস্থা আমি দেখাই দিব আপনাদের, দেখেন। কারণ আমি পানিটা দিয়ে নিই। এখন মুরগির বর্তমান পায়খানা কিন্তু আমার হচ্ছে তেমন সমস্যা নাই, এই যে কয়েকটার হচ্ছে এই ধরনের আছে, আর বেশিরভাগই হচ্ছে আপনার মানে সুস্থ হয়ে গেছে বেশি, আর ওই হালকা হালকা আর কি সমস্যাটা আছে। তো আবার 24 ঘন্টায় এই ওষুধগুলো খাওয়ানোর পরও রয়ে গেছে এই সমস্যাটা, তো বুঝতে পারতেছেন। কিন্তু মুরগিগুলো অনেকটাই হচ্ছে সুস্থ আছে, বোঝা যাচ্ছে। দেখেন এটা কী হয়েছে, না না এটা ঘুমাইতেছিল, আমি ভাবছিলাম ওইটা মনে হয় ঝিমাইতেছে, তা দেখি না ঘুমাইতেছিল। দেখেন, তো এখন হচ্ছে প্রত্যেকটা পাত্রে আমি খাবার দিয়ে দিব, পানিগুলা দিয়ে দিছি। এমনভাবে নেওয়া যাবে না, এটা খুবই মারাত্মক একটা রোগ। আপনার দেখবেন যে 5-7 দিনের ভিতরে মুরগি সব ছাপা হয়ে যাবে, এমন হচ্ছে এই রোগের ভয়ানক অবস্থা। তো এটা কখনোই হালকাভাবে নেবেন না। আপনারা বুঝতে পারতেছেন যে এবার আমার আবার 3 বছরের হচ্ছে এই ধরনের অসুখ হয় নাই, তো এইবার আর কি যে অবস্থাটা হয়েছে, তার মুরগিগুলো প্রায় বিক্রির যোগ্য হয়ে গেছে, সেই অবস্থায়ও তার এই রোগটা ধরে পড়ছে। তো আমার এই যে এই মুরগিটার অবস্থা বেশি ভালো লাগতেছে না। দেখেন যে এটা মনে হচ্ছে সমস্যা বেশি বেশি। না, এটা অত পায়খানা অত সমস্যা হয় না, হালকা সমস্যা আছে। তো আল্লাহর রহমতে যদি এখন টিকে থাকে, আমি ওষুধগুলো খাওয়াইতেছি, আপনারা দোয়া করবেন। আর আপনারা যারা ফার্ম করতেছেন অবশ্যই সতর্ক থাকবেন, আর হচ্ছে ডাক্তারের পরামর্শ নেবেন। আর যা ডাক্তারের পরামর্শ নিতে পারতেছেন না, তারা আমার ভিডিওর এই ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেকটা কাজ দিবে। আমার মানে যে পরিমাণে অবস্থা হয়েছিল, ওইটা যদি আমি এই ওষুধ না খাওয়াতাম, তাহলে মনে হয় না যে আমি ফার্মটা টিকে রাখতে পারতাম। তো এখন আশা করা যায় যে না, সমস্যা হবে না। 2 সাইডটা যদি ক্ষতি হয়, কিন্তু ওই ধরনের বড় সমস্যা হবে না। আমি এর আগে না বোঝার কারণে আমার ডিম পাড়া মুরগি 8টা এবং হচ্ছে রাজাহাঁস 4টা, এবং ডিমে ওমে বইছে সেই রাজাহাঁসটাও মারা গেছে। আমি বুঝতে পারছিলাম না যে কী করবো না করবো, তো এই জন্য আমার মারা গেছিলো। আমি পরে জব করে খেয়াল করেছি। তো এখন হচ্ছে আমি অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেই এই মুরগিগুলোর জন্য। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত রাখবেন। আল্লাহ হাফেজ।